শীতকালের সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে এই রকম মুচমুচে পালং শাকের পকোড়া একবার বানিয়ে দেখুন। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমনই ভালো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমে কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতন করে নিতে পারেন। এরপর পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, আপনারাও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর পাতাগুলো দেখুন এইভাবে সুন্দর করে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোটও করতে পারেন সাইজটা। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে এই পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি। এরপর একখানা কাঁচা আলু ভালো করে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। অবশ্যই মনে রাখবেন, গ্রেট করার পর আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে কুচো করে এর মধ্যে দিয়েছি এবং দিয়েছি স্বাদ মতো নুন ও অল্প পরিমাণ চিনি। চিনিটা দিলে পকোড়ার রং যেরকম ভালো হবে, টেস্টটাও সুন্দর হবে। এরপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নুন দেওয়ার কারণে জিনিসটা থেকে দেখবেন জল ছাড়তে শুরু হবে। তাই আমরা কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না। এরপর দিয়ে দেবো 1 বাটি বেসন। বেসনটা মোটামুটি 100 গ্রামের মতন হয়েছে। বেসনটা দিয়ে দেওয়ার পর ভালো করে বেসনটাকে আমরা মিক্স করে নেব। এবং অবশ্যই মনে রাখবেন, মিক্স করার সময় এর মধ্যে একটুও আমরা জলের ব্যবহার করব না। জল যদি আমরা দিই তাহলে কিন্তু পকোড়াটা ভালোভাবে মুচমুচে হবে না। এই পর্যায়ে মিশ্রণটি দেখুন বেশ শক্ত শক্ত টাইট মিশ্রণে পরিণত হয়েছে। এইবার কড়ার মধ্যে তেল নিয়ে আগে থেকেই গ্যাসের মধ্যে বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এই পর্যায়ে মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ তুলে পকোড়ার আকারে আমরা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা পকোড়াটাকে ভেজে নেব। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকতে হবে। এই পর্যায়ে যদি আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু অবশ্যই পকোড়াগুলো পুড়ে যেতে পারে বা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম হয়ে থাকে। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট নাড়ানো চাড়ানোর পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা পকোড়াগুলোকে তুলে ফেলব। এবং বাকি যে মিশ্রণটা আছে সেটাও এইভাবেই অল্প করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দারুণ স্বাদের মুচমুচে পালং শাক ও আলুর পকোড়া একেবারে রেডি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।